আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই তুমি এই অসহায়েরে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারের চাঁদ গোলামের চোখ ধরা গে প্রাণ বিরহে দিল বিকারের চাঁদ গোলামের চোখ ধরা গে প্রাণ ওর রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ওর রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া একটু চুপচাপ বসতে হবে এবার কিছু ঘটনামূলক কালাম শোনাবে ইমরান ভাইরা এরকম মাহফিল মানে হলো কোরআন হাদিসের আলোচনা হবে শ্রোতাগণ তারা কোরআন হাদিস শুনবে ইসলামকে তারা জানবে এই তো আমাদের উদ্দেশ্য তাহলে ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় খুতবা দেয় প্রত্যেক জুম্মায় নসিহত করে এই রকম গ্রামে গ্রামে বড় বড় মাহফিল একদিন শিল্পী আনছেন একদিন বক্তা আনছেন বড় বড় বক্তারা এসে জলসা করে যাচ্ছে আচ্ছা মনে হয় কালকের জলসা হওয়ার পর ওই মসজিদে দু কাতার নামাজি আর বাড়বে বলে মনে হয় ও পারবে না ও যেমন ছিল তেমনই থাকবে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই রকম জলসা দিয়ে কোনো লাভ হবে না যদি তুমি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারো আজকের এসআইআর নিয়ে মানুষ কতটা পেরেশান আপনারা বুঝতে পারছেন আরে কিয়ামতের আলামত দাজ্জাল তো এসে গেছে প্রায় ঘাড়ে হাতটা প্রায় রেখে ফেলেছে তাই না দাজ্জাল আর কত দূর খুব কাছাকাছি খুব সন্নিকট এখন আমাদের উপায় কি হবে এখনো যদি আল্লাহ বলা হয়ে থাকি
তাহলে আমাদের কি চলবে? দিন ছিল তো আগেকার দিন, যে দিনগুলো আমাদের বাপ দাদারা তারা আজকের পালন করে এসেছে। আমাদের এই জেনারেশন না জানি আমাদের পরের জেনারেশন তারা কতটা আজকের বিপদের সম্মুখীন হবে এটা হয়তো আমাদের কোনো ধারণা নেই। ওই জন্য কবি বলে, আমাদের ছিল এক সোনালী নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেটে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে দেশে। চাচা কো দেখে কিশোর জালকে, সে বনা জেলা চিত বানে বানে। ভারো ওই ঘোর হারাকানে, ভারো ওই ঘোর হারাকানে, কাঁদছে তোমারি মন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে পর। ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। শুনলেন সুন্দর আরেকটি কালাম। এবার রিকোয়েস্ট দেন আপনারা কি কালাম শুনবেন, বিশেষ করে কমিটির ছেলে যারা আছেন আপনারা রিকোয়েস্ট দেন। খুব স্বল্প টাইম আমাদের কাছে, কি গজল আপনাদের শুনতে ভালো লাগে? আমার ভাইরা ফরমাইশ করেছে খালেদ হুজুরকে নিয়ে একটা গজল। দেখেন এই খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনার বাড়ি হচ্ছে পাঁশকুড়া। তোমরা বসে যাও ভাই, বসে যাও, তাহলে পেছন দেখতে পাবে। পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফ, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকে আপনারা দেখেছেন। এই গজলটি আমাদের জনাব মরহুম পীর আল্লামা খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার স্মরণে আমি সেখানে একটা বড় প্রতিযোগিতার জাজমেন্ট করতে যাই। ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয়, সেখানে আমি জাজমেন্ট থাকি। তো ওখানে কমিটির ছেলেরা আমাকে বলেছিল যে ইমরান ভাই আপনার একটা গজল আমাদেরকে শোনাতে হবে, সেটা আমাদের খালেদ হুজুরকে নিয়ে।
তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওখানে স্টেজে বসে সেই গজলটা লিখেছিলাম, লেখার পর আমি ওখানেই গিয়েছিলাম, খাওয়ার পর আলহামদুলিল্লাহ একদিনেই প্রায় 1 মিলিয়ন ভিউ চলে গেছিল। সেই গজলটি খুব ভালো একটা গজল, আমার ভাইরা ফরমাইশ করেছে, আমি ছোট্ট করে গাইবো। গাওয়ার পর একটাই মূল গজল রাখবো আজকে, সেই মূল গজলটা হলো সাংসারিক জীবন। এই সাংসারিক জীবন কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ ছোট্ট করে আমি সেই মূল গজলটা আজকে রাখবো। তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আমি বিদায় নেওয়ার জন্য, যতটুখানি হয় আমি আমার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের কয়েকটি গজল আরো শোনানোর জন্য। চলেন সেই প্রতাপপুর দরবার শরীফের গজলটি ছোট্ট করে শোনাই খালেদ হুজুরকে নিয়ে, তারপর সাংসারিক জীবনটা আপনাদের সম্পর্কে আমি পরিবেশন করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় আসে মানুষ মোদের মাঝে। চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় আসে মানুষ মোদের মাঝে। হৃদয় যে চোর চোর, কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। নিভে গেল আশার প্রদীপ চারিদিক আঁধার, কোথায় আমার বাবা প্রেমিক কই যায় তার। নিভে গেল আশার প্রদীপ চারিদিক আঁধার, কোথায় আমার বাবা প্রেমিক কই যায় তার। তুমি ছিলে মনের তরে দিন ইসলামের সুর, কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। প্রাণ প্রিয় মুর্শিদ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে তোর বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে তোর আলহামদুলিল্লাহ ছোট্ট করে ফরমাইশি কালাম শুনিয়ে দিলাম। এবার
আমি একদম সংক্ষিপ্ত আকারে কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। দেখো এটা করো। আচ্ছা, এখানে ফরমাইশ এসেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, দাও না দেখো মদিনাওয়ালা। ফরমাইশি তো বন্যা বইয়ে দিচ্ছে মোটা ভাই। আমাদের ভাইরা, আমার দিকে মাটা লাগে না নাকি? আমাদের ভাইজান ফরমাইশ করেছে, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছিলাম, তবে এক্ষুনি সেগুলো গাইতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে। তবে দরকার ছিল এখানে যেমন স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যদি সময় হয়ে ওঠে সে গজলগুলো গাওয়ার জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো আইলা মোহাম্মদ। আচ্ছা তাহলে এই গজলের পরে গাইছি, একটু অনুভব করবো। অনেক দূর থেকে এসেছে ভাইটা, আমার বন্ধু হয়, অনেকটা দূর থেকে এসেছে। আই লাভ মোহাম্মদ একটু শুনবে, আমি ইনশাল্লাহ শুনিয়ে দিয়ে তারপর মনে বড় আশা ছিল এটা গাওয়ার পর আমি তারপর গজলটি শোনাবো। ওটা একটু দেখ কি হয়েছে দেখ। ঠিক আছে চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, রূপ সাগর পাড়ি দেব রূপ সাগর পাড়ি দেব, এই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব ডাঙাতে ভর করে, রূপ সাগর পাড়ি দেব, এই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব ডাঙাতে ভর করে, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোমরি সঙ্গে করে নাও না গো ভাই
খালি কি পাগরে গফিলাতে কে যাও ডুবে কে যাবে তোরে সঙ্গে করে নাও না ও ভাই খালি কি পাগরে সঙ্গে যদি না নাও মরে সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনা হে গরিবে সালাম দিও নবীজি রোজায় আশা আছে সম্বলনায় আশা আছে সম্বলনায় কি করিও বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা একবার তাকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি না কিছু আমাদের আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, পুরো পঞ্চায়েত থেকে নামগুলো যত গ্রামের নাম সব ওর একাই আল্লাহ পাক ওর দিয়েছে। আবু সালে মুসা জাহাঙ্গীর, ওরে বাপরে 4টে-5টা নাম ওর, আবার ফতেহি 5টা নাম স্টেজে উঠেছে, মানে 5টা বক্তার নাম ও একাই ঢেলেছে, মানে পুরো পঞ্চায়েত ওর দখলে এখন। যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুবার আবু সালে মুসা জাহাঙ্গীর সে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে। দেখতে দেখতে 10টা বেজে গেল, 10টা বেজে গেল। তবে আজকে সত্যি কথা বলতে আবু সালে ভাইকে এখানে পেয়ে এখানকার মানুষ অনেক খুশি। আপনারা আমি বুঝতে পারছি, যেহেতু আমরা একই স্টেজে আমাদেরকে সবাই পায় না, একই স্টেজে আমি বা আবু সালে আমাদের সবাইকে পায় না, দুজনকে একসঙ্গে, এটা একটা যাই হোক ভালোবাসার খাতিরে এখানে আসা। হয়তো স্টেজে ও থাকে নাহলে আমি থাকি, এরকমই হয়। তো আলহামদুলিল্লাহ আজকের ভাই এসেছে, তানার কণ্ঠে আপনারা গজল শুনবেন। তবে একটা কথা বলে যাই, গজল জিনিসটা অনেকে আছে যারা একটু আপত্তি করে, যারা একটু নাক সিটকান দেয় আর কি। তবে বিশ্বাস করুন এই গজল জিনিসটা এসেই আজকের সমাজ পরিবর্তন হয়েছে, আমার যুবক ভাইরা পরিবর্তন হয়েছে, টিভি টেলিভিশন বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে। গজল ছিল আগে, আমাদের গজল জগতের বাদশাহ জনাব এসকে হাবিব সাহেব, সেই মানুষটা গজল গেয়ে গেছেন। কত গজল, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, যার গজল না চললে মাহফিল হয় না, ঈদ হয় না। আজকে সেই মানুষটার বয়স 77, মানে 77 বছর বয়স। সেই এসকে হাবিব সাহেব এখন বিছান সজ্জা, তিনি আর কথাও বলতে পারেন না ভালো করে। আল্লাহ পাক তার হায়াত কিসমতকে দারাজ করুক। সেই মানুষটাই গজল গেয়ে গেছিলেন, যে গজলগুলো আমাদের বাপ দাদাদের অন্তরে এখনো লেগে আছে। ঈদ হলেই এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসব গজল ঈদ হলেই মাহফিল হলেই চলে। তার একটা গজল আমি প্রত্যেকটা স্টেজে, যেহেতু এসকে হাবিব সাহেব পশ্চিম বাংলায় বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই মানুষটাই প্রথম বাংলা গজল এনেছিলেন আমাদের পশ্চিম বাংলায়। তো সেই মানুষটার ভালোবাসার খাতিরে সম্মানার্থে আমি প্রত্যেকটা স্টেজে তার একটা করে গজল গাই। অবশ্যই এখানে ফরমাইশ এসেছে এসকে হাবিব সাহেবের একটা গজল ছোট্ট করে গিয়ে ইনশাআল্লাহ আমি আর বাড়াবো না। আবু সালে ভাই এসেছে, তার কণ্ঠে আপনারা গজল শুনবেন, চলেন শুনতে থাকি।
আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি শোনে ফারিস্তারা দেখে হবে আত ভরা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার পথে ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ সে পথ দিয়ে যেতেছি আমার প্রিয় নবী করে বলে নবীজিকে ছেড়ে দাও গো বাজামাকে কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার আমি নবী আমার মুক্তি দাতা সবার নবী কোথায় পাবে পাগল পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে পোরা চড়ে রাজা চড়ে যাবে ধরে উম্মতের তরে হইলে সারে আমল কালাম ভুনো হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে
দুটো গজল ছোট ছোট করে গাইবো। তার আগে এইরকম একটা মাহফিল করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমি জানি আপনারা অনেক সাহায্য সহযোগিতা করে, অতএব আমি চাইবো যে আমি গজলের মাধ্যমে আমি যদি আপনাদের কাছে কিছু চাই, 5 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পারেন, এই রুমাল ফাটাচ্ছি ভাইদের কাছে, আমি গজল গাইবো আর আপনারা এই রুমালে টাকা দেবেন। আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের এই দান বিফলে যাবে না। কই শরীফুল ভাই কই, এটা নাও, নিয়ে এটা দুজনকে একটু পাঠাও, আমি একটা গজল দিচ্ছি, এটা লং করো, লং করো। আমি এই গজলটি গাইছি, ততক্ষণ আপনারা যে যা পারেন, কেউ মাহরুম হবেন না। নবী পাকের মাহফিল, জান্নাতের বাগান, এই বাগানে দিলে আপনার কমে যাবে না। অনুরোধ জানালাম, প্রত্যেকে আপনারা দেবেন। চলো চলো চলো। তুমি বানাইলে মানো, তুমি বানাইলে মানো, তুমি বানাইলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি বানাইলে মানো, তুমি বানাইলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের যত ইশকের জ্বালা দূর করতে পারে ওই মদিনা বালা, মদিনা বালা। আশিকের যত ইশকের জ্বালা দূর করতে পারে ওই মদিনা বালা, মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি বানাইলে মানো, তুমি বানাইলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া হলো আর রোশের চেয়ে দামি, রোশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া হলো আর রোশের চেয়ে দামি, আর রোশের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি বানাইলে মানো, তুমি বানাইলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এই ছেলে মেয়েরা, তোরা গল্প করছিস, গজল শুনছিস তো? হ্যাঁ, গজল শুনছিস তোরা? আচ্ছা, একটা কথা শেষবার, শেষ গজল শেষবারের মতন একটা কথা জিজ্ঞেস করব, কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলিস? একবার হাত তুলতো দেখি। এই ছেলে মেয়েরা, স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলিস? একবার হাত তোল। তুলবি নি?
হ্যাঁ, আমার সামনে ফেরেশতা বসে আছে, গয়নার বাচ্চা কাচ্চা সব ফেরেশতা, আল্লাহর ওলি, ঠিক না? মাশাআল্লাহ, এরা খুব ভালো, এরা খুব ভালো। এই আজকের আই লাভ ইউ বলবি? বলবি আজকের? কারে বলবি? আমারে? আমার আই লাভ ইউ বলবি? আরে বাপ রে, দরকার নেই আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা, কারিনা কারুর বলার দরকার নেই। আজকের আই লাভ ইউ হবে মদিনারে। কারে হবে? মদিনা। আমি এখান থেকে যদি বলি আই লাভ ইউ, তোরা বলতে পারবি মদিনা? হ্যাঁ, আমি আবার আসবো, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আমি শরীফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরের বছর আবার আসবো, যদি আল্লাহ পাক সুস্থ রাখে, ঠিক আছে? তখন একদম হিউজ সময় দেবো তোদের সাথে, ঠিক আছে? যতক্ষণ থাকবো ইনশাল্লাহ গজল শুনিয়ে যাবো। তবে এই বছরটা আমার ছেড়ে দিবি তো বাবা? হ্যাঁ, ছেড়ে দিবি। আমি জোরে বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা, হবে? দেখি আই লাভ ইউ হয়নি, আওয়াজ হয়নি, আরো জোরে বল। এইরকম এরকম মদিনা বলবি, আই লাভ ইউ হবে না। জোরে বল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই মেয়েগুলো তোরা একটু বল না, বল মদিনা, জোরে বল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখা যাক কার গলায় কত জোর আছে, আমার সঙ্গে দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। হার তো হতে যাবো ছোটে, হার তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you, বেকার, এরা কেউ কিছু বলে না, একটু জোরে বল I love you, গজলে বই লিবি? আরে বুড়ি মা আছে আর আক্তার আর আছে, ফ্রি দিবি? আর একটা দিবি? আচ্ছা, আক্তার বলেছে আর একটা গজলে বই ফ্রি দেবে, এরপর আর ফ্রি দেবে না। এবার নিলে 20 টাকা দিয়ে নিতে হবে, আর ফ্রি দেবে না, একটাই দেবে। কে নিবি বল? একটা ফ্রি কে নিবি? এইবারে এই একটা যে সবচেয়ে জোরে আই লাভ ইউ মদিনা বলতে পারে তাকে দেবো। দেখি আই লাভ ইউ, এখনো আওয়াজ হয়নি, আরো জোরে হবে, এক আওয়াজে দেখি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোটে, ভারত হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। এরা গজলের বই নেবে না মনে হয়, ওই জন্য আওয়াজ হবে না। ঠিক আছে, যাই একটা বই বার কর, ওদের লোভ দেখাই, যদি আওয়াজ হয় ভালো, নইলে ঢুকিয়ে দেবো, আর দেবো না। একটা গজলের বই দে, জোরে হোক I love you, এই দেখ, এই যে বই আমার হাতে, কে নিবি? কে নিবি? যে নিবি বা জোরে বল দেখি I love